আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকের দিনটা অনেক দিন পর সকালবেলা আপনাদের সাথে শুরু করলাম। সকাল বলতে ভোর সকাল নয়, এখন বাজে ঘড়িতে 7টা 20। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 7টা 20। আর আমি মানে উঠে বসলাম জাস্ট এসে, তো ভাবলাম অনেক দিন হলো সকালবেলা আপনাদের সাথে মানে কি বলবো কথা বলা হয়নি, তো একটু বলি, কথা ক্যামেরাটা ধরি। তো তার জন্য বসলাম, এই যে উঠে বসে আছি, একটু কিছু করিনি, জল টলও খাইনি, ওষুধও খাওয়া হয়নি, খাবো এখন সব। শুধু ওয়াশিং মেশিনে কটা কাপড় ছিল, সেই কাপড়গুলো মানে করতে দিলাম, ওয়াশ করতে দিয়ে দিয়েছি। আর আজকে রয়েছে মেয়ের এক্সাম, মানে অ্যারাবিক এক্সাম রয়েছে, তো তার জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো। তবে আজকে বিশেষ কিছু ভাবছি করব না, সিদ্ধ ভাতই করবো, দেখা যাক। এখন আমার করতে গিয়ে তো আবার মন পাগল, কি করতে বসি। আর কর্তামশাই মেয়ে দুজনেই শুয়ে আছে, উঠাবো ওদেরকে, তার আগে নিজে ফ্রেশ হয়ে যায়। তো চলুন বন্ধুরা, ওষুধ টষুধ খেয়ে একটু ফ্রেশ হয়ে যায়, তারপর কর্তামশাইদেরকে উঠাতে যাব। মেয়ে কর্তামশাই সবাই ঘুম থেকে উঠে গেছে, উঠে যাওয়ার পর টিফিনও হয়ে গেল। টিফিন আজকে শুধু মুড়ি খেয়েছি, একটু ভালোভাবে মুড়িটা মেখেছিলাম, ওই ঘুগনি শশা এগুলো দিয়ে মেখেছিলাম, সেটা দিয়ে খেলাম। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি, রান্না চলছে। আর আজকে আমার মানে সব কাজ কমপ্লিট, এই যে ঘর দোর সব ক্লিন হয়ে গেছে একদম পুরো একেবারে। এদিকে সব গোটা ঘর দোর সব একেবারে, এই ঘর ওই ঘর। রান্না করার আগে মানে রান্না কমপ্লিট হওয়ার আগে যদি এই কাজগুলো হয়ে যায় না, খুব ভালো লাগে, দেখবেন মনে হয় কি যে অনেকটাই ফ্রি থাকা যায়। তো আজকে সবাই যে উঠে গেল 7:30 পৌনে 8টার মধ্যে, তো দেখছি আমার কাজগুলো হয়েও গেল। তো এখন আমি রান্না করি, মেয়ে উপরে আছে, ওই যে বললাম অ্যারাবিক পরীক্ষা আছে, তো দেখছি একটু পড়াটা। আর একটু পরে কটা 9টা, হ্যাঁ 11টার সময় তো বের হবে, 11:30 থেকে পরীক্ষা, 11টা 11:15টায় বের হচ্ছে, তো দেরি আছে। আমি করি রান্না বান্নাগুলো। আর কর্তামশাই যাবে মার্কেট, আজকে মার্কেট রয়েছে, তো অর্ডার নিচ্ছে বোধহয়, ফোন করছে ঘরে, ঘরে ফোন করছে। সবাই নিজের নিজের কাজ এখন করতে ব্যস্ত আছে সকালের টাইমটা। আমিও নিজের যেটুকু কাজ রয়েছে সেগুলো সব করে নিই। রান্না হয়ে গেল, তো ভাবছি কি করব, বসে কাপড়গুলো আছে, কাপড়গুলোই আয়রন করে নিই, মানে থেকে যাবে। এটা একটা অলসতার কাজ, বসে করা, একটু করে নিই। এটি কটা আছে অবশ্য, এই যে এই কটা আছে, হয়ে যাবে তাড়াতাড়ি, রাখলেই তো বোঝা। আবার আজকে রেখে দেবো, তো আবার তো কালকে এতগুলোই হয়ে যাচ্ছে, তার জন্য করে নেওয়াই ভালো। আর মেয়ে আসবে, ফ্রেশ হবে এখন, তারপর খাওয়া দাওয়া করবে, 9:30 বাজছে। যা জোরে মেঘ ডাকছে, মনে হচ্ছে তো ভেঙে পড়বে মেঘ। মেঘের গর্জন ভালো হলো। তো এই যে আজকে কথা মতো একদম সিদ্ধ খাবার করেছি, মুগ ডাল করেছি মিষ্টি মিষ্টি করে। আর এখানে রয়েছে আলু মাখা, আর এটা রয়েছে আলু পটলের কষা, আর রয়েছে ভাত। আজকে এই দিয়ে, এখন শুধু লেবু শশা আর পেঁয়াজ কাটবো, বাস এই দিয়ে আজকে খাওয়া হবে। দুপুরে আজকে খাওয়া দাওয়া করে মোবাইল দেখছিলাম, দিয়ে নিয়ে মোবাইল দেখতে দেখতে কখন যে চোখ বন্ধ করে ফেলেছি, মানে দুপুরবেলা আমার এরকম হয়ই না। মনে হচ্ছে কত টায়ার্ড ছিল শরীর, মানে জার্নি করার পর হয় না একটা শরীরের মধ্যে টায়ার্ডনেস যে থাকে, সেই রকম একেবারে। আর শুয়ে পড়েছি, তো অনেকক্ষণ ঘুমিয়েছি তা না, 35-40 মিনিটের মতো শুয়েছিলাম একদম। কোনো আমার হোশই ছিল না যে মানে দিন আছে, মনে হচ্ছে আমি রাত্রে ঘুমিয়ে আছি। তো যাই কাপড়গুলো দিয়ে দিই, কাপড়গুলো দেওয়া হয়নি, হ্যাঁ বেটি উপরে আছে, তো কাপড়গুলো দিয়ে দিই, দিয়ে তারপর দেখি চা করবো, চা খাবে সবাই, হয়তো সবাই বলতে আমি আর কর্তামশাই আর মেয়েকে, তো দেখা যাক কি খাচ্ছে। তো ওই রে আমি কি যে করছে, ও নামাজ পড়বে বোধহয়, তার জন্য আসলো উজু করতে, উজু করছে। আর এই যে সকালবেলা কাপড় কেচেছিলাম, সব দিয়েছি শুকাতে, এগুলো ওই দিকে
এগুলো উঠিয়ে নেবো এখন, আর এখনকারটা দিব। তো করে নিই আগে কাজগুলো। আর আজকে দিনটা কি ভালো লাগছে আমাকে, মেঘলা মেঘলা দিন। এখানে আসলেই মন খুশ হয়ে যায়। এই জানলাটাতে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ দেখেই মন খুশ হয়ে যায়, খুব ভাল লাগে। রাত্রে কি রান্না করব এখনো ঠিক করিনি, দিনের কোনো কিছুই নেই আজকে। তো দেখা যাক কি করি, বুঝতে পারছি না এখনো। তো আরেকটু সময় হোক, তারপর না হলে ভাবছি আবার। আর এই যে সব বাসনগুলো ছিল ঝুড়িতে, সব এগুলো ধুলাম, এখন ধুয়ে ক্লিন করলাম। আর এদিকে দেখছেন ধুয়ে ক্লিন করলাম, ধোয়াই তো ক্লিন করা হলো আর বলছেন। আর এই যে জলের বোতলগুলো সব ভরলাম। আর এখন করব ঘর ঝাড় দিব, তার জন্য মেয়েকে পাঠিয়েছি উপরে ঝাড়ুটা আনতে। ঝাড়ুটা উপরে রেখে দিয়েছি তো, হ্যাঁ এই যে এনে দিল ঝাড়ু। এখন ঘর ঝাড় দিয়ে দিই, ঘর ঝাড় দিয়ে তারপর ভাববো কি রান্না বান্না হবে। এই রোজ রোজ রান্না বান্না ভাবতে ভাবতে কিনা মাথার আধা বুদ্ধি ওখানেই চলে যাচ্ছে। আর কি কাজে লাগাবো? রান্না বান্না কবে কি করতে হবে ওটার জন্য একটা বুক বের হওয়া উচিত, যেখানে সব লেখা থাকবে, তাহলেই সব সমস্যার সমাধান হবে। এত মানে বুদ্ধি লাগিয়ে তো আর কাজ করতে হবে না, যেটা করার ওখানে লেখা থাকবে, বাস ওই অনুযায়ী করতে হবে, তাই না? করতেও হচ্ছে আবার মাথাও লাগাতে হচ্ছে, বড় জ্বালা। তো যাই বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে দিয়ে আগে। বিকেলে যদিও অত মানে নোংরা থাকে না বাড়িঘর, কিন্তু এই যে একটা অভ্যাস কি না, ঝাড়ু না দিলে ভালো লাগে না, এই যে একটা অভ্যাস, তার জন্যই শুধু ঝাড়ু দেওয়া। নাহলে বিকেলে কিন্তু সেরকম হয় না। হয় কোন দিন হয়, যেদিন হয়তো লোকজন আসলো অনেক, খাওয়া দাওয়া গল্প গুজব বাচ্চা কাচ্চা এদিক ওদিক করে, তখনই নোংরা হয়। এখন যেরকম আমি অত ডিপলি ঝাড় দিই না। কিছু বলছো? হ্যাঁ বের হবে, আচ্ছা দাঁড়া আমি ঝাড়ুটা দিয়ে দিই। তো এখন মানে খুব ডিপলি ঝাড় দিই না, একটু উপর উপর মেঝেগুলো ঝাড় দিয়ে দিই। তো দেওয়া হয়ে যাক ঝাড়, তারপর দেখি কোথায় যাই কর্তামশাই। শেষমেশ এই যে রান্নাঘরে ঢুকলাম, কি রান্না করব। তো বসিয়ে দিয়েছি এই যে আলু ভাজা। আর এই যে আমার কড়াইয়ের ডান্স চলছে, ধরে না করলে তো কড়াই ডান্স করবে আমার। আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ, আর এখানে ভাত। আজকে এটাই করলাম রাত্রেবেলা। আর এটাই সবাই আমাদের মানে রাত্রেবেলায় এই খাবারটা খুব পছন্দ করে, এই আলু ভাজা না হলে আলু সিদ্ধ। তো আলু সেদ্ধ করলাম না, যেহেতু দিনে করেছি, আর এই ডাল সেদ্ধ। তো এটা হয়ে যাক, দিয়ে তারপর নামাজ পড়বো, পড়ে খাওয়া দাওয়া করবো। আর একটু আলু ভাজাতে লবণ দিইনি, লবণটা দিয়ে দিই। একটু ভাজার পর তারপর লবণ দিবেন, দেখবেন আলুটা বেশ ভালো থাকে, মচমচা হয়ে থাকে। নাহলে না আলুটা নেতিয়ে পড়ে একটু। মেয়ে কিন্তু আলু সেদ্ধ বেশি পছন্দ করে আমার থেকে কেন, ওর আব্বু দুজনেই আলু সেদ্ধ, ওরা দুজনেই পছন্দ করে। আমি আবার ভাজা পছন্দ করি। ওই যে যেটা খেলে খারাপ লাগবে, শরীর পেট খারাপ হবে, গ্যাস হবে, সেটা তো বেশি টানবে না। যার যেটাকে সমস্যা তাকে বেশি টানবে ওই খাবারটা। আসলে সেটা না, আসলে আজকে সকালবেলা রান্না করতে গিয়ে দেখছি পেঁয়াজ কম ছিল। তো যাই হোক, ওই পেঁয়াজে তো দুপুরবেলা চালিয়ে নিয়েছি, এখন একটাও পেঁয়াজ নেই। কালকে যতক্ষণ না বাজার করে আনছে পেঁয়াজের কোনো রান্না করা যাবে না। তো তার জন্যই আলু ভাজাটা করলাম। এই যে ডাল সেদ্ধ করছি, ডাল সেদ্ধতেও কিন্তু কিছু দেবো না, লবণ হলুদ আর শেষে একটু জিরার ফোড়ন দিব, শুদ্ধ জিরার ফোড়ন, আর কোনো কিছু দেবো না। এই দিয়ে আজকে করব। যেদিন যেরকম থাকবে সেটা দিয়ে চালিয়ে নিতে হবে, নাহলে হবে? সবসময় কি সবটা জিনিস বাড়িতে জোগান থাকে নাকি? জোগান না থাকলেও কাজ চালিয়ে নিতে হয়, তাই না? এটাই তো আমাদের মানে গৃহিণীদের লক্ষ্মী গুণ যেটা বলা চলে। যাকে সেগুলো কোনো ব্যাপার দেয়, হাসি মজাক করলাম। আর হ্যাঁ, আমাকে কেউ কমেন্টস করেছে, সারা আপু কমেন্টস করেছে যে আমার ভিডিওগুলো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সারা আপু। আল্লাহ তোমার চ্যানেলকেও সাকসেস দাও। তোমার চ্যানেল হচ্ছে সারা লাইফ স্টাইল। তো আল্লাহ তোমাকেও সাকসেস দুক, আল্লাহ আমাকেও সাকসেস দুক, তাই না? চলো, কর্তামশাই চলে এসছে, বৃষ্টি পড়ছে, বেল বাজাচ্ছে, ভিজে গেল বুঝি। বাইরের লাইটটা ঠিক করা যাচ্ছে না। সব কাজ হলো? ক্যামেরা নাকি ছিল না নাকি? ফোন করলা তো নাই নাকি?
লাগলোই না। ও ও আসলে আবার একটু এরকমই তো খামখেয়ালি তো। লাগলো না। হ্যাঁ, না। কালকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখে নেব। আচ্ছা, ভিজে গেলে বোধ হয় একটু হালকা হালকা। শুরু হয়েছিল তো উঠেছিলাম আবার। হুম। দাঁড়িয়েছিলাম। হ্যাঁ ঠিকই আছে, রাত্রে মাঝে মাঝে 1-2 টাকা জামা করেই দিতে পারো। এই দাঁড়াও, চালাচ্ছ একটু থামো, মোটর চালিয়েছে তো। ঘরটা তো গরম হয়ে যাচ্ছে সন্ধ্যা পড়লেই। এটা ঘরের উল্টো নিয়ম, যখন বাইরের ওয়েদার ঠান্ডা থাকবে তখন আমাদের এই ঘর গরম হয়ে যাবে, আর যখন বাইরের ওয়েদার গরম থাকবে তখন ঘর ঠান্ডা থাকবে। এটাকে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্যি বলছি বন্ধুরা, আমাদের এই ঘরটার সাথে এরকমই ঘটে। তো যাকে এখন বাজে ঘড়িতে 9টা 5 মিনিট বাকি। এসে দিয়ে দাও। দিচ্ছে কপা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ঘরে ঢুকলাম এখন। আর আমাদের দুজনের জন্য গানটা গাচ্ছি। মেরি লিলি মেয়ের চক্করে পড়ে দেখছেন তো কি কি না করতে হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, কাজকর্ম সব কমপ্লিট এখনকার মতো। এখন বসবো, ভিডিও এন্ড করব, এডিটিং করব, সেভ করব, এই তো রোজকার যা কাজ তাই করব। তো চলুন বন্ধুরা, আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।